রাজনগরে আদিবাসী যুবতী হেনস্থা কাণ্ডে ধৃত অভিযুক্ত তৃণমূল নেতার পুত্র। রাজনগরে আদিবাসী যুবতী হেনস্থা কাণ্ডে অবশেষে ধরা পড়ল পলাতক অভিযুক্ত যুবক। গত শুক্রবার রাজনগরের একটি গ্রামে দুই আদিবাসী যুবতীকে কুপ্রস্তাব দেওয়া ও জাত তুলে গালিগালাজ করার অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার পুত্র সহ 3 জনের বিরুদ্ধে। ঘটনার পর যুবতীদের পরিবারের পক্ষ থেকে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সার্কেল ইন্সপেক্টর চন্দ্রপুর চয়ন ঘোষ ও রাজনগর থানার ওসি তাপস দত্তের নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে পুলিশ সেদিন রাতেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করে, তবে বাকি 2 জন পলাতক ছিল। অবশেষে মঙ্গলবার সকাল 8:30 নাগাদ রাজনগরের চন্দ্রপুর মোড় থেকে কৌশিক রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে রাজনগর থানার পুলিশ। ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু এবং সহসভাপতি তথা অভিযুক্তের বাবা রানা প্রতাপ রায় জানিয়েছেন, তারা অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেন না। রানা প্রতাপ রায় বলেন, আমার ছেলে যদি অপরাধ করে থাকে তবে আইন অনুযায়ী তার শাস্তি হোক। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যেই তাকে পুলিশের হাতে তুলে দেব এবং তাই করেছি। তৃণমূল নেতৃত্বের এই পদক্ষেপের একদিকে যেমন রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, অন্যদিকে রাজনগরের সাধারণ মানুষের মধ্যে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা শোনা যাচ্ছে। সমাজের সর্বস্তরে দাবি উঠছে যে এমন অপরাধের ক্ষেত্রে যেন রাজনৈতিক পরিচয় কোনোদিনও ঢাল হিসেবে কাজ না করে। জনকণ্ঠ টিভি নিউজ, রাজনগর। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।